আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 191 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি অন্য মুসলিমকে হত্যা এবং অন্য মুসলিমকে অন্যায়ভাবে রক্তপাত করার উদ্দেশ্যে অস্ত্র উঠালো, সে কখনোই জান্নাতে যাবে না, সে ধ্বংসের মুখোমুখি হবে। ইভেন আরেকটা আমরা হাদিস পাই, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, একজন মুসলিম অন্য মুসলিমের হত্যা চেষ্টা করে বা তাকে অবৈধভাবে মারার জন্য অস্ত্র উত্তোলন করে, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তার মানে এরকম অনেক 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 রেফারেন্স আমরা পেয়ে থাকি। কিন্তু আমরা ইদানিং দেখেছি যে বর্তমানে আজকে আফগানিস্তান এবং পাকিস্তানের ভিতরে একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, মোটামুটি যুদ্ধই বলা চলে। তো ইন দ্য মোমেন্ট এই টাইমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের কিছু মানুষদের জন্যই আসলে আমার ভিডিওটা বানানো। এরা দেখতে পাচ্ছি যে এরা পক্ষপাতিত্ব করছে, এক গ্রুপ আরেক গ্রুপ পক্ষপাতিত্ব করছে। কেউ আফগানিস্তানে সাপোর্ট করছে, কেউ আবার পাকিস্তানে সাপোর্ট করছে। আমি এটা দেখে অবাক হয়ে যাই যে ইভেন আপনি একজন মুসলিম হিসাবে, অ্যাজ এ মুসলিম হিসেবে আপনার তো কারো সাপোর্ট করার কথা না। আপনার তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাই ভাই দ্বন্দ্বটা ঠিক করে দেয়। কিন্তু আপনি পক্ষপাতিত্ব করছেন। এক গ্রুপকে দেখা যাচ্ছে যে তারা আফগানিস্তানকে অন্ধভাবে বিশ্বাস করছে, আরেক গ্রুপে দেখা যাচ্ছে তারা অন্ধভাবে পাকিস্তানকে বিশ্বাস করছে। এক গ্রুপে দেখা যাচ্ছে মানে আফগানিস্তান যা করতেছে ওইটাই খেলাফা, আফগানিস্তান যা বলতেছে ওইটাই খেলাফা, মানে আফগানিস্তান হা করলো ওইটাই খেলাফা, এমন একটা ব্যাপার। আফগানিস্তানকে ঝামেলায় জড়ালে এখন খেলাফা চলে আসছে, এখন খেলাফা চলে আসছে, এখন চলে আসবে, মানে এদের অলওয়েজ খেলাফা চলে আসে এদের ভিতরে। আরেক গ্রুপ দেখা যাচ্ছে যে এরা পাকিস্তান যা করবে ওইটাই সঠিক, পাকিস্তান যা করছে ওইটাই সঠিক। তার মানে আমরা মুসলিমরাই বিভেদ হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বারবার হাদিসের মাধ্যমে আমাদেরকে, কোরআনের মাধ্যমে করেছেন যে মুসলিমকে ঐক্যবদ্ধটাকে ভাঙার জন্য অনেকভাবে চেষ্টা করা হবে, অনেকভাবে আমাদের উপর আঘাত আসবে। আপনি যদি যারা জিও পলিটিক্স নিয়ে ঘাটাঘাটি করেন, তারা জানেন যে আসলে যুদ্ধটা আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধের পিছনে আসলে কারা কলকাঠি নাড়তেছে এবং এখানে কাদের কাদের হাত আছে। এটলিস্ট যারা একটু জিও পলিটিক্স নিয়ে ঘাটাঘাটি করে, আশা করি তারা এটা জানে যে আসলে কি হইতেছে না হইতেছে। অথচ দেখতেছি এর জানা সত্ত্বেও এক গ্রুপ কেউ পাকিস্তানের পক্ষ টানতেছে, কেউ আফগানিস্তানের পক্ষ টানতেছে। অবাক, যেখানে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করার কথা এবং আপনার সমঝোতা ট্রাই করার কথা যে এটা যেন না হয়। আপনি তো কাফের মুশরিকদের মতো কাজ করছেন। পক্ষপাতিত্ব নিবেন কাফের মুশরিকরা, তারা ভাববে ওইটা জিতলে তাদের জন্য লাভ, আফগানিস্তান জিতলে তাদের জন্য লাভ, পাকিস্তান জিতলে তাদের জন্য, তারা পক্ষপাতিত্ব করবে। আপনার তো পক্ষপাতিত্ব করার কথা না। আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত করেন। তা আমাদের জন্য সমস্যা। তার মানে আমরা এটা না করে আমরা সেই শয়তানের প্রেরণায় পড়ে আমরা সেই পক্ষপাতিত্ব করছি। কে ভালো কে খারাপ এটা ডিপেন্ড করছে। অবভিয়াসলি ভালো খারাপ সবাই আছে, পাকিস্তানের ভিতরে দোষ আছে, আফগানিস্তানের ভিতরে দোষ আছে, এটা আপনি ফেলাইতে পারবেন না। কিন্তু আপনার তো দোষ বিবেচনা করলে চলবে না, আপনার তো আল্লাহ রাব্বুল দোয়া করতে হবে, আপনার সমঝোতা ট্রাই করতে হবে। তার মানে আমরা মানুষ সবই যে পশু হয়ে যাচ্ছে, এটা একটা বড় উদাহরণ হচ্ছে এটা, যে আমরা মুসলিম ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব দেখো আমরা খুব হাসাহাসি করছি, আমরা খুব খুশি হচ্ছি যখন আমরা শুনতে পাচ্ছি যে পাকিস্তান আফগানিস্তানের উপর হামলা করছে, খুব খুশি। আবার এক গ্রুপে দেখা যাচ্ছে পাকিস্তান যখন মানে আফগানিস্তান যখন পাকিস্তানের হামলা করছে, তারা খুবই খুশি। ভাবেন তো আপনি ডিপলি চিন্তা করে দেখেন যে আপনার আমার মস্তিষ্ক, আপনার আমার ইমান কোন পর্যায়ে চলে গেলে পরে আমরা এইভাবে চিন্তা ভাবনা করি যে আমার এক মুসলিম ভাই আহত হচ্ছে, আমি খুবই খুশি। আবার ওই গ্রুপ থেকে আমার এক মুসলিম ভাই আহত হচ্ছে, খুবই খুশি। আপনি ভাবেন, আপনি ডিপলি চিন্তা করে দেখেন যে আপনার আমার ইমান, আপনার আমার নফস কই চলে গেছে আমাদের। আমরা কিন্তু এটা কখনো ভাবি না, আমরা পক্ষপাতিত্ব করছি। আসুন আমরা পক্ষপাতিত্ব না করে আমরা বারবার হাদিসগুলো, কোরআনের রেফারেন্সগুলো নেই, আমরা ভাবি যে আসলে কি হচ্ছে না হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।